গ্রামের বাড়িতে দেখা যায় সকালবেলা যে পাখির একটা কোকিল কণ্ঠ শব্দ শোনা যায়। তো সবার মন দেখা যায় কেড়ে নেয়, যাদের মন খুব ফ্রেশ। আর সকালে ঘুম থেকে উঠলে দেখা যায় মনটা খুব ভালো লাগে। তো প্রায় দিনই দেখা যায় সকালে ওঠা হয় না, কারণ বাচ্চারা যেহেতু স্কুল বন্ধ। আসসালামু আলাইকুম, আমি বিক্রমপুর থেকে বলছি। আমি বিক্রমপুর ব্লগার মৌ। প্রতিদিনের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে সবার মাঝে চলে আসলাম। তো প্রথমে যতটুকু ভিডিও আমি করেছি ওটা অবশ্য আমি ভয়েস ওভার পরে দিয়েছি, আর কোনো মিউজিক সাথে দেইনি, কারণ সকালে উঠতেই দেখা যায় মনটা খুব ফ্রেশ হয়ে গেলো যখন বারান্দায় গিয়ে দেখি চারদিকে পাখি খুব ডাকছে। তো কিছু করে সেখানে দাঁড়িয়ে থেকে তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে না আসলে তো আমাদের মেয়েদের আর চলে না, কারণ আমরা যদি রান্না বান্না না করি তাহলে দেখা যায় আমাদের পুরো ফ্যামিলি না খেয়ে থাকে। তো এছাড়া তো আমাদের কিছু আর করার নেই। রান্নাঘরে অলরেডি চলে আসছি, আর এদিক দিয়ে প্রথমে আলু সিদ্ধ করে নিলাম। গতকালকের অনেকটা ভাত রয়ে গেছে, তো আজকে ভাত রান্না করব না, ভাবলাম এটাই হচ্ছে পানি ভাত করে, মানে পান্তা ভাত, আমাদের বিকম্পুরি স্টাইলে আমরা যেটাকে বলি পান্তা ভাত। তো ইলিশ মাছ অবশ্য বাসায় ছিল না, এজন্য হচ্ছে বড়া তৈরি করব। আর এই বড়াটা তো খেতে আমার ফ্যামিলি সবাই খুব পছন্দ করে, আমার হাজব্যান্ড প্লাস বাচ্চারাও, আর আমিও মোটামুটি পছন্দ করি। আর সাথে হচ্ছে আলু ভর্তা করব। আলুটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি, একটু পোড়া পোড়া করে নিয়েছি। দেখা যায় আলু সিদ্ধটা যদি একটু কি বলে পোড়া হয়ে যায়, মানে পুড়ে যায়, তাহলে দেখা যায় আলু থেকে যতটুকু পানি থাকে ওটা টেনে নেয়। ওই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। তো যারা যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না অবশ্যই এটা ট্রাই করবেন। আলুটা সিদ্ধ করার সময় একদম পানিটা ঝরে তারপর একদম পোড়া পোড়া করে নেবেন সিদ্ধ করার সময়, তাতে আলু ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। আর এদিক দিয়ে হচ্ছে আমি বড়াগুলি অলরেডি ভেজে নিচ্ছি। কেন যেন বড়াগুলি আজকে মনে হচ্ছে যেন আমার চটার সাথে লেগে যাচ্ছে বারবার, কি কারণে বুঝতে পারলাম না, হয়তো ফ্রাই প্যানটা একটু কম গরম হয়েছিল, এমন কিছুটা হবে। তো যাই হোক, রান্নাটা তো অলরেডি করে নিচ্ছি। সকালে আর তেমন কিছুই করবো না, যেহেতু আমরা মোটামুটি 3-4 জন মানুষ। আর বড়াগুলি ভেজে নিচ্ছি, আর এর মধ্যে হচ্ছে পেঁয়াজ, আলু ভর্তা যে পেঁয়াজটা দিব ওটা আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর আলু ভর্তা পেঁয়াজ ভাজা দিয়ে করলে আরও খেতে ভালো লাগে, ওই জন্য আমি আলু ভর্তাটার জন্য পেঁয়াজ ভেজে দিয়েছি। আর বড়া তো আমার অনেকগুলি হয়েও গেছে, আরও কিছু ভেজে নিচ্ছি। আর বাচ্চারা যেহেতু পছন্দ করে, তাহলে তাতে দেখা যায় যে ভাজার সাথে সাথে বাচ্চারা বলতেছে যে খাবে। আর এদিক দিয়ে হচ্ছে আলু ভর্তাটা করে নিচ্ছি। দেখা যাচ্ছে আলু সিদ্ধ করার সাথে সাথে একটু গরম থাকাকালীন যদি কাঁটা চামচ দিয়ে একদম ভালোভাবে ম্যাশ করা হয়, তাহলে আলু ভর্তাটা ভালোভাবে ম্যাশ হয়ে যায়। কিন্তু যদি একটু দেরি হয়ে যায়, তারপরে যেন কেমন আলুটা জায়গায় সেদ্ধ জায়গাটা যেমন শক্ত হয়ে যায়। তো আমি আজকে একটু দেরিতে করেছি আলু ভর্তাটা, অনেকক্ষণ যাবতীয় সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আলুটা। এই জন্য যখন ভর্তা করতে যাচ্ছিলাম তখন দেখছি জায়গা কেমন শক্ত হয়ে আছে। তো যতটুকু শক্ত ছিল ততটুকু ফেলে দিয়েছি, বাকিটা ভর্তা তৈরি করে রেখে দিয়েছি সাইডে। এখন সকালের নাস্তাটা হচ্ছে আমার হাজব্যান্ড আর ছেলে মেয়ে করে নেবে, আর আমি একটু পরে করব। আর এই তো সবার খাওয়া দাওয়া অলরেডি শেষ, আমার জন্য অবশিষ্ট ছিল যা, তা আমি খেয়ে নিচ্ছি। আর আমি দেখা যায় ভাত মোটামুটি অল্প পরিমাণেই খাই, বেশি একটা ভাত খেতে তেমন একটা পছন্দ করি না। তো যাই ছিল তা দিয়ে খেয়ে নিচ্ছি। আর এদিক দিয়ে তো এখন প্রায় 11টা, 11:30 হবে। তো একটু বারান্দায় চলে আসলাম, এসে দেখি তো প্রচুর পরিমাণ রোদ। আর এদিক দিয়ে বাচ্চারা তো বারবার বাইরে চলে যাচ্ছে, বাচ্চাদের বলা হচ্ছে, নিষেধ করা হয়েছে রোদের মধ্যে বাইরে যেও না, তারপরও কথা শোনে না। আর এদিক দিয়ে হচ্ছে এত গরমের মধ্যে একদম একটা তরতাজা ঠান্ডা পানির শরবত নিয়ে আমি চলে আসলাম খাওয়ার জন্য। বারান্দায় বসে বসে আমি এখন খাবো। আর বারান্দায় তো অনেক কাপড় চোপড় দেওয়া হয়েছে, এগুলি হচ্ছে শুকাতে দিয়েছি। আর এই তো আমার শরবতটা আমি তৈরি করে নিলাম, এখন আমি এটা খেয়ে নেব, তারপরে হচ্ছে রান্নায় চলে যাব, কারণ দুপুরে রান্নার সময়টা হয়ে আসছে। আর সবাইকে বলে রাখি, অনেকে হয়তো আমার ভিডিওটা উপভোগ করেন, কিন্তু ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক কখনই দেন না বা মনে থাকে না। আসলে এটা ইচ্ছাকৃত ভুল না, অনেকেই আসলে ভুলে যান,
তবে সবাইকে আমি মনে করিয়ে দেওয়ার জন্য বারবার বলি যে আমার ভিডিওটি দেখার শুরুতে একটা ছোট্ট লাইক দিয়ে দিবেন, যাতে আমার ভিডিওটা সবার কাছে খুব দ্রুত পৌঁছাতে পারে। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর এই দিক দিয়ে হচ্ছে দুপুরে রান্নার জন্য হালকা পাতলা রান্না করবো, যেহেতু প্রচুর পরিমাণে গরম। আর যেহেতু বাবার বাসার থেকে আসছি, তো যেহেতু বাবার বাসায় তেমন কাজকর্ম করিনি, তো শ্বশুর বাসায় আসার পর হঠাৎ করে কাজকর্ম করতে কেমন যেন লাগে, শরীরটা একদমই ভালো লাগে না, কিন্তু কাজকর্ম তো করে খেতেই হবে। আর আজকে হালকা পাতলা রান্না করব, ডিম রান্না করব, আর হলো মুড়ি ঘন্ট তৈরি করব মাছের বড় মাথা দিয়ে, মুগ ডাল দিয়ে। আর এদিক থেকে মুগ ডালটা আমি ভেজে নিলাম, তো পরিমাণে অল্পই নিয়েছি। অল্প বলতে আমাদের যেহেতু ছোট বাচ্চারা খেতে পারে না ওরকমভাবে, তো অল্প পরিমাণে নিয়েছি যাতে খাবারটা নষ্ট না হয়। আর এদিক দিয়ে হচ্ছে মাছের মুড়ি ঘন্টটা হচ্ছে প্রেশার কুকারে রান্না করতেছি। প্রেশার কুকারে যে মশলাটা কষানো হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে মাছটা কষাবো, তারপর ডালটা কষিয়ে তারপরে পর্যাপ্ত পানি দিয়ে তারপর ঢেকে দেবো। আর এদিক দিয়ে মাছটা কেটে আমি একদম ধুয়ে রেখে দিয়েছি, একটু গরম পানি দিয়ে রেখেছি, যাতে মাছের আষ্টে গন্ধটা না থাকে। আমার কাছে কেমন যেন মাছের আষ্টে গন্ধটা ভালো লাগে না। আর এদিক থেকে মশলাটা কষানোর পরে হলো মাছটা দিয়ে দিলাম, আর ডালটাও দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে। ভিডিওটা আর সিরিয়াল বাই সিরিয়াল ধরতে পারিনি। তো এই তো ডালটা দেওয়ার পর এখন ভালোভাবে কষাবো, যাতে তরকারিটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। কারণ যে কোনো তরকারি হচ্ছে কষানোর মধ্যেই অনেকটা ভালো লাগা। তো কষানোটা যদি একটু ভালো হয় তাহলে দেখা যায় তরকারিটার স্বাদটাও অনেকটাই ভালো হয়। তো একদম ভালোভাবে কষানোর পরে তারপরে হচ্ছে পানি দিব। এই তো পানি তো দিয়ে দিলাম, তো যতটুকু লাগে দিব, কারণ বেশি একটা পাতলা করব না, একটু ঘন কনসিস্টেন্সিতে রাখবো, যাতে পাতলা হলে দেখা যায় খেতে ভালো লাগে না। যেহেতু মুড়ি ঘন্ট একটু ঘন ঘন থাকলে ভালো লাগে খেতে, আমার কাছে ভালো লাগে, কার কাছে কেমন জানি না, কারণ সবার তো আর পছন্দ এক না। আমার মতো অনেকের পছন্দ নাও হতে পারে, তো যাদের পছন্দ না তারা একটু বেশি ঝোল দিয়ে খাবেন। আর এদিক দিকে হলো আমি কিছুটা টমেটো আর কাঁচামরিচটাও দিয়ে দিলাম। আর রান্নাটা তো প্রায় আমার কমপ্লিট হয়ে গেল, কারণ আমি প্রেশার কুকারে ঢাকনা ঢেকে দিয়েছিলাম, কয়েকটা সিটি হওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে দুপুরে রান্না করতেছি আরও ডিম দিয়ে হচ্ছে আলু আর ঢেঁড়স, কারণ ঢেঁড়সগুলো দেখা যায় ফ্রিজে রাখা ছিল, নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম এইভাবে রান্না করি, তাহলে খাওয়া হয়ে যাবে, তা না হলে একদম ফ্রিজে রেখে রেখে নষ্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে অনেকগুলি নষ্ট হয়ে গেছে অলরেডি। আর 5টা ডিম নিয়েছি, এটা হচ্ছে ভেজে নিলাম প্রথমেই, ভেজে তারপরে সবজিগুলির সাথে দিয়ে দিলাম, কারণ সবজিগুলি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমার মুড়ি ঘন্টটা কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুবই ভালো লেগেছে। আর এদিক থেকে তো ডিমের তরকারিটা হয়ে যাচ্ছে, ঢেঁড়স তো মোটামুটি আগেই সিদ্ধ করা, আলু কষানোর সাথে সাথে অনেকটা সিদ্ধ হয়ে যায়, ঢেঁড়স যেহেতু নরম সবজি, আর আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে যায়। আর এদিক দিয়ে আলু তরকারিটা মোটামুটি আমার তৈরি হয়ে গেল। আর দুপুরে রান্নাটা অলরেডি কমপ্লিট, আর কিছু রান্না করব না। আর যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছেন তাদের তো ধন্যবাদ জানাই আমার ভিডিওটির সাথে থাকার জন্য। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরও ধন্যবাদ জানাই, যারা যারা এখনও করেননি তাদেরকে অবশ্যই বলি আমার চ্যানেলটা একটু ঘুরে দেখবেন। যদি কোথাও ভালো লেগে থাকে কোনো ভিডিওর মধ্যে, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে হবে, তো ফ্রিজে যেহেতু বেল ছিল, এখন হয়তো বেলের সিজন না, কদবেল যেটা, তো কদবেল যেহেতু আমার খুবই ফেভারিট, তো আমার হাজব্যান্ড দেখা যখন সিজন থাকে মোটামুটি অনেকগুলি বাসায় আনে, তখন দেখা যায় এতগুলি আর খাওয়া হয় না, কিছুটা আমি রেখে দিই ডিপ ফ্রিজের মধ্যে, তারপরে যখন মনে চায় তখন আমি খাই। এখন 2টা নিয়ে নিলাম বের করে। সন্ধ্যার দিকে হচ্ছে ভর্তা করতেছি, আমি আমার ছেলে মেয়ে খাবো। তো 2টা মরিচ দিলাম, কারণ বাচ্চারা বেশি একটা ঝাল খেতে পারে না, তাই 2টা মরিচ দিলাম। আর একটা কাঁচা মরিচ সাইডে রেখে দিয়েছি, ওইটা অবশ্য আমি যখন খাবো তখন সাথে দিয়ে খাবো, কারণ আমার কাছে আবার ভর্তা ঝাল না হলে খেতে ভালো লাগে না। আর কিছুটা চিনি
প্রথমে ভেবেছিলাম দিব, কিন্তু পরে খেয়ে দেখলাম যে বেলগুলি প্রচুর পরিমাণে মিষ্টি, চিনি দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না, তাই আর চিনিটাও আমার অ্যাড করা হয়নি। এই তো এদিক দিয়ে ভর্তাগুলি আমি একদম মিক্স করে নিলাম। বেল ভর্তা দেখলেই তো দেখা যায় জিভে জল চলে আসে অনেকে, তো যা কারো যদি জিভে জল চলে আসে তার জন্য কিন্তু আমি দায়ী নই, কারণ আমি আসলে চাইলেই কাউকে এখন খেতে দিতে পারবো না। তো যাই হোক, মজা করলাম, কারণ টক জাতীয় খাবার কম বেশি সবারই ভালো লাগে। আজকের ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর এই তো অলরেডি আমার ভর্তাটা তৈরি করা হয়ে গেল, এখন হচ্ছে রুমে চলে যাব। দেখা যায় আমি যে কোনো খাবার দাবার আমার বেডরুমে খাটের উপর বসে খেতে খুবই ভালো লাগে, কিন্তু বাচ্চাদের অবশ্য আমি খাটে খেতে দিই না, বেশিরভাগ টেবিলে খেতে বলি, কারণ বাচ্চারা যদি খাটের মধ্যে খায় তাহলে দেখা যায় খাবারটা ফেলে দেয়। তো আজকের মতো এইটুকুই।